ओखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। चैतन्यमनविष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सोपदान्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशु गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुतां देवीं तं प्रणमामि हरिप्रिये। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैकं नमामि भक्तिशक्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावधातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वंदे जगत प्रियकरो करुणाय अवतारो। नमोऽस्त्रिकालसत्ताय जगन्नाथ सुताय सविताय सपुत्राय सकलत्राय ते नमः। अवतीर्णौ सकारुण्यौ परिच्छिन्नौ जगदीश्वरो श्रीकृष्ण चैतन्य नित्यानंद उद्धव हातरू भजे। আমার ভক্তির পূজায় আমা হইতে বড় সেই প্রভু ভেদে ভাগবতী করিয়াছি দৃঢ়। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দাম। हरिर्नाम हरिर्नामैव केवलं खलु नस्तैव गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গ বর্তমানায় হাবির চরণে কোটি কোটি ভক্তি কাজ করুরি। আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গর নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে আজি মরাং পরশে পাঠ্যানুদায় শ্রী শ্রী চৈতন্য ভাগবতের অন্তখণ্ডের দ্বিতীয় অধ্যায় 290। এবাকা মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা লইয়া পরিক্রমা করে সময়ে হানর গজে আলোচনা হান চলেছে। বিভিন্ন জায়গা পরিদর্শন করিয়া মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অন্যান্য ভক্ত হাবিরে লগ দশাশ্বমেধ ঘাট জাগাওয়ানাথ গেলাগা যেপেট আদিবরাহ মূর্তিগো আছে উপেট যাজপুর বুলতারা জাগাওয়ানাথ আদিবরাহ মূর্তি করে মুক্তি ভক্তিকাত করলা। এহেন পেয়া গত বুধবারে আমি পাঠ করেছিল। কে জানে কি ইচ্ছাতানো ধরিলক মনে সব সারি একা পলাইলেন আপনে। মহাপ্রভু চৈতন্যদেব যত পরিক্রমায়ন হাবিহান হাবি ভক্তরে লগে করিয়া পরিক্রমা করল। হঠাৎ মহাপ্রভু চৈতন্যদেব অন্তর্ধান পড়িলগা অর্থাৎ মাঙ পড়িলগা। তো মহাপ্রভু মাঙিলাতে মহাপ্রভুরে বিচারানি অকল্লা প্রভু না দেখিলা সবে হইলা বিকল। আক্তা পিরাক প্রভুরে বিচারিয়া নাপানিয়ে হাবি বিকল হইলা। দেবালয় চাহি চাহি বলেন সকল
কোনো দৌড় মন্দিরে আহত গেলগা পারি মন্দিরে আহত গেলগা পারি বলিয়া মহাপ্রভুরে বিচারানি করলা না পাইয়া কোথাও প্রভুর অন্বেষণ পরম চিন্তিত হইলেন ভক্তগণ ভক্ত হাবিয়ানে মহাপ্রভুরে বিচারিয়া না পিয়া নিয়ম পারা দুঃখ হইলা নিত্যানন্দ বলে সবে স্থির কর চিত্ত জানিলাম প্রভু গিয়া আছেন যে নিমিত্ত নিত্যানন্দ প্রভু হাবিরে সান্ত্বনা দিয়া মাতে নিয়াম উসাদে না করিও নিয়াম অস্থির নাই নিশ্চয়ই কোনো দৌড় মন্দির আগত সমানে নাকাকে সেগা পাউরি আপ্পানো আইতই নাই বুলিয়া হাবিরে নিত্যানন্দ প্রভু সান্ত্বনা করল নিবৃতে ঠাকুর সব যাজপুর গ্রাম দেখিলেন দিবালয় যত পুত্র গ্রাম আমরাও সবে ভিক্ষা করি এই ঠাই আজি থাকি কালী প্রভু পাইব এ ঠাই নিত্যানন্দ প্রভু মাতের হান নিশ্চয় কোন মন্দির আছে তো হাববি বিচারতে বলতে বলতে বিবুলাইয়া মন্দির পরিক্রমা করার ঠাইল পাউরি আমিও আপ্পানি মেপি বইয়াতে তারে বিচারিয়া দেখি তা করতাম আমিও মন্দির পরিক্রমা করিক নিশ্চয় সময় হান তারে আমি পেইতাঙা এমনও দেখা দিতই অতএব দুঃখ না করিও প্রভু মন্দির দিহা বিবুলাইয়া উগদে লীলা কীর্তন করিয়া মাং অপরিল গেতা আমার লগে নিশ্চয় দেখাইত এই সেই মতো করিলেন সর্বভক্তগণ ভিক্ষা করি আনি সবে করিল ভোজন ভিক্ষা করিয়া তানো হাবিয়ানে ভোজন করলা প্রভু বুলিয়া সব যাজপুর গ্রাম দেখিয়া যতেক যাজপূর্ণ স্থান প্রভু পাহুরিয়া যাজপুরবুল তারা জাগাওয়ানার মন্দিরে তাহাবি দর্শন করিয়া আহিল সর্বভক্তগণ যথা আসেন বসিয়া আরো দিনে সেই স্থানে মিলিলা আসিয়া মহাপ্রভু ভক্ত হাবির লগে মিলন করিয়া মহাপ্রভু হাবির লগে মিলিয়া হাবিয়ানে মিলিয়া আতে বেতে ভক্তগণ হরি হরি বলি উঠিলেন সবই হইয়া কুতুহলী হাবিয়ানে উঠলা সভাসহ প্রভু যাজপুর ধন্য কলি চলিলেন হরি বলি গৌরাঙ্গ শ্রীহরি মহাপ্রভু চৈতন্যদেব হাবির লগে মিলিয়া উড়িষ্যাত গিয়া ফৌলগা উড়িষ্যার মাঝে কোন জায়গা হানাত কটক গুল তারা জাগাওয়ালা হেনামতে মহানন্দে গৌর সুন্দর আইলেন কতদিনে কটক নগর কটক গিরিশানি আসলে মহাপ্রভু চৈতন্যদেব লীলাহান তিন নান জায়গাত তা করেছে হান এক নম্বর তার জন্মভূমি নবদ্বীপ কিছু সময় বৃন্দাবন তারপরে দিখুরুম আমারে গদে দক্ষিণ ভারতে দে আক্ষুরুম মহাপ্রভু চৈতন্যদেব তার জীবনের মধ্যে হাবিত্য নিয়াম ঠাসে জায়গা হানি তাই নবদ্বীপ এবং শ্রীক্ষেত্র পুরী 24 বছর পিয়া নবদ্বীপে আসিল 24 বছরের তো 48 বছর এরে তার আয়ুহান 48 তো আর 24 বছর শ্রীক্ষেত্র উত্তর মাঝে 12 বছর বহিরঙ্গ প্রকাশ আর 12 বছর অন্তরঙ্গ লীলা যেহানরে গম্ভীরা লীলা বলতারা গিরি থানি ওয়ালা মহাপ্রভুরে হারপিতে গেলে গা নবদ্বীপ লীলা শ্রীক্ষেত্রের লীলা বৃন্দাবন লীলা তিন ধান নিয়ম পড়া হওয়া হার পানি লাগে বৃন্দাবনে তা না থাইলেও বৃন্দাবনের ভাবু আল্ল শ্রীক্ষেত্রে আসিল তো কটকে ফুলগা এ কটকে হারল তাই শ্রীক্ষেত্র হান ভাগ্যবতী মহানদী জলে স্নান করি আইলেন পনু সাক্ষী গোপালের স্থান কটক শহরে মহানদী সাগরগ আছে
গোপাল এগো কটক শহরে আসিল গো বর্তমানে সাক্ষী গোপাল গো জগন্নাথ মন্দিরে স্থানান্তর করা নিয়ছে ও সাক্ষী গোপাল আহিল তাই কটকে আসিল গো তাও পি সাক্ষী গোপাল গেছে না ভাগ্যবতী মহানদী ওনার হিনেইয়া উড়িষ্যার প্রথম নগর রাজকীয় প্রধান শহর এখানে চৈতন্যদেবের প্রতি উপের হিনেইয়া সাক্ষী গোপালের দর্শন করল সাক্ষী গোপালের দর্শন করিয়া দেখি সাক্ষী গোপালের লাবণ্য মোহন আনন্দ করেন প্রভু হুঙ্কার গর্জন প্রভু বলি নমস্কার করেন স্তবন অদ্ভুত করেন প্রেময় আলঙ্গন এ সাক্ষী গোপালে গর ভক্তিকাত করিয়া তাওপে হুঙ্কার ধ্বনি করিয়া কাঁদে কাঁদে আনন্দে নাচানিয়া করল যার মাত্র সকল মূর্তিতে বৈশে প্রাণ সেই প্রভু শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র নাম প্রত্যেক মূর্তির যেটা আছে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি গীতার মাঝে প্রভু মাতেছে হান প্রত্যেক মানুগর হৃদি থাম পালেমি অর্জুন থাউরিও বলিয়া অতএব প্রত্যেক মূর্তির মাঝে চৈতন্য মহাপ্রভু বিরাজমান তথাপিও নিরবধি করে দাস্য লীলা অবতার হইলে হয় এই মতো খেলা গৃহীথানি চৈতন্য মহাপ্রভুতে কিয়া সাক্ষী গোপাল হমাই তুইতা বা অন্য মন্দিরে হমাই তুইতা তাতে নিজেই ভগবান ভগবানের কিয়া হমাই তুইতা কিন্তু তথাপি নিরবধি করে দাস্য লীলা এহান্তে আপনি আচরি ধর্ম জীবেরে শিকায় তা যদি না হমাদের তাহলে হমাদে না দেখি সাথে শিখতাইতা তা আচরণ করিয়া বাগিলে হে মানে ভক্তি বা ভারপিতা নাই ওয়ালা মহাপ্রভু চৈতন্যদেবের অবতারে হান ভক্ত অবতার হান লীলা অবতার হান না গই তথাপিও লীলাখানিতে দেহ আছে যেহেতু লীলা করার অভ্যাস গতে লীলাখানি দেহ হইলেও হেন মুখ্যভাবে ভক্ত অবতার হান লীলা অবতার হান না গই পুরুষোত্তম অবতার রামচন্দ্র লীলা অবতার ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত অবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত অবতার গইলাতে দাস্য লীলাতে খানি করত নাই বুলিয়া আজি বৃন্দাবন দাস গ্রন্থাকারে উল্লেখ করেন তবে প্রভু আইলেন শ্রী ভুবনেশ্বর গুপ্তকাশী বাস যথা করেন শঙ্কর এ শ্রীক্ষেত্র বুলতারা জাগা আনাত গুপ্তকাশী মানে ভগবান শিব কাশীতে বেনারসে ভগবান শিবের প্রকট জাগা হান কিন্তু মহাপ্রভু চৈতন্যদেবের কারণে কাশীর মহাদেব আজি শঙ্কর গুপ্তকাশী বুলতারা ভুবনেশ্বরে আয়া প্রকট হইয়া সেগা বলি আজিকার গ্রন্থ কথায় উল্লেখ করেন সর্বতীর্থ জলযথা বিন্দু বিন্দু আনি বিন্দু সরোবর শিব সিজিলায় আপনি বঙ্গোপসাগর গজে গ আমি উড়িষ্যার মাঝে মি নিজে গেছুগা উড়িষ্যার মাঝে জগন্নাথপুরীর কাদাহানাতেই সাগর গ জগন্নাথরে বঙ্গোপসাগর বুলতারা এ বঙ্গোপসাগরে গ স্কন্দ পুরাণ মতে ভগবান শিবে শঙ্করে সেগ সর্বতীর্থের জলা নিয়া পানিয়া নিয়া এ সাগরে গরে শঙ্করে সে বলিয়া এগ বিন্দু সাগরের তো বঙ্গোপসাগর শব্দ গেগ শিবপ্রিয় স্বরূপর জানি চৈতন্য শ্রী চৈতন্য স্নান করি বিশেষ করিলা অতি ধন্য
মহাদেব বাবাই শংকৰেছে অতি প্ৰিয় সৰোবৰ্গ বুলিয়া মহাদেব বাবাই শংকৰেছে সৰোবৰ্গ বুলিয়া ঔ সৰোবৰ্গত মহাপ্ৰভু হিনেই লগা এবং মহাপ্রভু চৈতন্যদেব উপেক্ষা দেহেরগা নিয়ামপাড়া হারবই দেখিলেন গিয়া প্রভু প্রকট শঙ্কর উপেক্ষা ভগবান শঙ্কর প্রকট সেবান দর্শন করল চারিদিকে শিবধ্বনি কর্তারাভান দিয়া নিয়ামপাড়া হারবই চতুর্দিকে সারি সারি গীতপ্রদীপ জ্বলে নিরবধি অভিষেক হইতেছে মহাদেব দর্শন করলগা নিজ প্রিয় তার অতি প্রিয় মহাদেব বাবার এ দর্শন করিয়া প্রভু নিয়ামপাড়া হারবই যে চরণ রসে শিব বসন না জানে হেন প্রভু নৃত্য করে শিব বিদ্যমানে যে প্রভুর চরণান পানার কাবুলিয়া ভগবান শিবে নৃত্য করে দেহগত আছে ফিজে তুতাও পরে রান্নার না পিয়া যেগর চরণান পানার কাবুলিয়া ভগবান শিব জটাধারী শ্মশানবাসী এবং যেগর চরণান পানার কাবুলিয়া সংসারর মায়া সুখ এটা ব্যতিক্রম করেছে মায়াতীত সে বলিয়া তা ভগবান শিব ত্রিনয়ন সত্তরজ তমগুণের অতীত না পারেছে ভগবান শ্রীকৃষ্ণরে সন্তুষ্ট বিধান করানিকা বলিয়া শিবে হে তার মুখরা নাচত নাই আজি মহাপ্রভু ব্যতিক্রম মহান করল যে শিব দর্শনে শিবের সাথে ভিভুরইয়া নাচল সাথে মহাপ্রভুয়ে শিব দর্শনে ভিভুরইয়া নাচানীয় করল যেহেতু ভক্ত অবতার গহান্তে ভক্ত অবতার গই তার ভক্ত অবতার লীলাভানী করে যার গা নিত্যগীত শিবয়জ্ঞে করিয়া আনন্দ সে রাত্রি রহিলা সেই গ্রামে গৌরচন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু ও রাতিহান ও গাঙ্গনাথ থায়া ও রাতিহান উপেত কাটেইল সেই স্থানে পাইলেন মতে সেই স্থান শিব পাইলেন যেন মতে সেই কথা কহি স্কন্দ পুরাণের মতে স্কন্দ পুরাণে মতে ও জাগাওহান কিসারে শিববাবাই পেইলৌহানের সম্বন্ধে বিস্তৃত আলোচনা হান স্কন্দ পুরাণে আছে বলিয়া বৃন্দাবন দাসে মাতে কাশী মধ্যে পূর্বে শিব পার্বতী সহিতে আসিলা অনেক কাল পরম নিবৃতে কাশী এবং তারা জাগাওয়ানার ভগবান শিব পার্বতী লেল নিবৃতে উপে কত বছর কাটাছিল তবে গৌরী সহ শিব গেলেন কৈলাস নররাজ গণে কাশী করয়ে বিলাস তবে কতদিন পরে তা কৈলাসে গমন করল কাশী পূর্ব তারা জাগা হানার উড়িষ্যার কাশীপুর তারা জাগা হান যেখানে ভুবনেশ্বরে আছে ও জাগাওয়ানাথ থায়া কৈলাসে গেছিল গা এবং পরে ও জাগাওয়ানাথ রাজা রাজেশ্বরে রাজত্ব করলা কাশীরাজ বলিয়া রাজা গ আসিল ও রাজা হ্যাঁ কাশীপুরে হানাত আসিল এবং কাশীপুরে হান বুক করল শিবরে পূজা করিয়া কিন্তু এ কাশীরাজ কিরকে গ তারাং মনে কামনা হান আসিল কুংহান
বলে ভগবান শ্রীকৃষ্ণরে যুদ্ধে জয় করানি এহান ভিতরে কামনা করিয়া তা শিবর পূজা করেছিল। এর সাথে করিয়া দুইব মহাদেবর পূজা করানির কারণে মহাদেব হারইয়া এ কাশীপুর বল তারা জায়গা আনাত কাশীরাজ রূপে কৈলাসের তোয়া প্রকট হইয়া মহাদেব বাবাই আঙ্কলতা তিকে আমরে ডাকলে তা এবং মরে তপস্যা করলে তা এবং তিকি বরহান মাগানি মনার তাওয়ানি হারপানি মনি আইলুতা প্রত্যক্ষ হইলা শিব তপের প্রভাবে বড় মাগ বলি সে রাজা বড় মাগে এক বড় মাগে ও কাশীরাজ ওই মাতার হান কৈলাকার বরুহানাত মিতর চরণান মাগুরি দ্বিতীয় বরুহানাত কৃষ্ণরে যুদ্ধে জয় করানির মতো বরাহান মাগুরি বলল এক বড় মাগ প্রভু তোমার চরণ যেন বুঝি কৃষ্ণ জিনিবারে পারণে বুলানাথ শঙ্করের চরিত্র গাত কে বুঝে কি রূপে কারে করেন প্রসাদ কারে কিসাদে হারো আজি কারে কিসাদে হারো করতো ইহান মাতে নারিয়ার আজিকার কাশীরাজ যে বরহান মাকল শিবরা এহান্তে শিবর দ্বারা এহান পূরণ করা নিতে অসম্ভব অতএব তারা রাজ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণরে যুদ্ধে জয় করানির মতো বর মাগের গিরকে বরে হাতে তা পূরণ করতেই না তুই আন্ত কইয়া আশুতোষ শিব তারে বঞ্চনা করানি উনারের হান্ত কইয়া ভিতরে ভিতরে পরিকল্পনা হান করিয়া তার মনোবাঞ্ছা হান পূরণ করানিকা বঞ্চনাময় ভরা হান দিল কুংহান তারে বলে রাজা চলো যুদ্ধে আমি বরতে না দিয়া মাতলো হাত কারণ বর দেনার মতো ক্ষমতা নেই কারণ কৃষ্ণরে যুদ্ধে জয় করানির মতো বড়া হাতে শিবে দিয়া কানা নাই তুই নাই অতএব কানা নাই তুই বড়া হাত দিয়া নারেন নাই এমনে লাগতে নেই নাই অতএব তারে বলে রাজা চলো যুদ্ধে তুমি তোর পাশে সর্বগণ সহ আসি আমি তোর পিঠিয়ে না মিও আসু জিজ্ঞা যুদ্ধে জিজ্ঞা ওয়ান ছাড়া আর কলিতা কিতাম নি কারণ তোর আমি বর দেনা মি তোর লগে স্বয়ং যুদ্ধে আইতু তোরে যিনি কেন হেন কারো শক্তি আছে তোরে জিঙে কুড়া তা কুঙ্গুয়া হিতাং পাশপথ অস্ত্র গল মিতর পিঠিয়ে না ঠাই তু হানতে দিমুঙ্গই আগুয়া তোরে জিঙে কুড়া আগ্যও নেই কিন্তু মূর্খ কাশীরাজ শিবে কি বঞ্চনা আন কলোয়ান হারনা পিলো আনতে উড়ে মানুরে উকেই কা করিয়া গজে কা খতারা উলতারা হানা হেতা হে শক্তিহীন মানুয়া ওই পাঙ্কালপা মানুয়ার বিরুদ্ধে লাগানি জানা না করে পিঠিয়ান আদমি আসু বললো কোনদিন আত্মবিশ্বাসীও না করে তাতে মহাদেব বাবাই পাশুপদ অস্ত্র কলমি পিঠে আসু বললো আনতে কৃষ্ণরে জিংতো বলে আগুইয়া গেল কিন্তু মহাদেব বাবাই কোন বাঞ্ছা হারল পিঠিয়ে রাত আছে হাতে তা বুঝে নল মূর্খ কাশীরাজ কৃষ্ণরে যুদ্ধে জয় করা নিকা বুঝা গেল পাইয়া শিবের বল সেই মূলমতি চলিল হরিচে যুদ্ধে কৃষ্ণের সঙ্গ মহাদেব বাবার পাঙ্কালহান মোরাঙা সেহান খাল করিয়া মূর্খ কাশীরাজে যুদ্ধ করার ছালই শিবে চলিলেন তার পাশে সর্বগণে তার পক্ষ লহয় যুদ্ধ করিবার মনে যুদ্ধ করা নিকা উলিয়া গেলগা সর্বভূত অন্তর্যামী দেবকী নন্দন কৃষ্ণ যে ঘর হাতে সুদর্শন চক্র আছে ও ঘরে যুদ্ধে জয় করানি শশাগলা পৃথিবীর কোনো হইনি যে গই জগতে আনরে সুদর্শন চক্র গল সৃষ্টি স্থিতি লইয়া হেনরে জগৎ সংরক্ষণ করিয়া থর রাহালি গইয়া থার সকল বিদ্যান্ত জানিলেন সেই ক্ষণ জানিয়া বৃত্তান্ত নিজ চক্র সুদর্শন এনিলেন কৃষ্ণচন্দ্র সবার দলন অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ শিবর
ভগবান শিবর বিপত্তানহার পিয়া বর্মা গেছে গিরকে করে নিরাশও করে নারহান দিয়া পিঠিয়া ইয়া হেরহান দিয়া ভগবান শিবের প্রতি কৃপা করিয়া সুদর্শন চক্র করে আহ্বান করল। কারো ইব্বাদি না যে সুদর্শন স্থানে কাছিরাস ও মুন্ড দিয়া গিয়া কাটিল প্রথমে কাছিরাজের মুন্ড গিয়া কাপলগা শেষে তার সম্বন্ধে সকল বারাণসী পুহাইয়া সকল করিল ভস্ম রাশি। অতএব সমস্ত বারাণসী কাশীরাজের হাব্বি সম্বন্ধ যেটা আসিল তা হাব্বি নিধন করল। বারাণসী তাহাই দেখো ক্রুদ্ধ মহেশ্বর পাশুপস্ত অস্ত্র এড়িলেন ভয়ঙ্কর। পাশুপস্ত্র অস্ত্র কি করিব চক্র স্থানে চক্রতেজ দেখি পলাইল সেই ক্ষণে। শেষে মহেশ্বর প্রতি যায়েন ধাইয়া চক্র বয়ে শঙ্কর যায়েন পালাইয়া। ভগবান শঙ্কর কাশীরাজ মরিলে হেন ইহা বারাণসীর যত ভক্তমান এটা মল্লাহান ইহা পাশুপাত অস্ত্র এড়াইল। কিন্তু পাশুপাত অস্ত্র সুদর্শন চক্র কোন কামে না লাগিল, যে কারণে পাশুপাত অস্ত্র নিস্তেজ হয়। বিশেদে পাশুপত অস্ত্র নিস্তেজ করিয়া ভগবান শিবরে আক্রমণ করিয়া সুদর্শন চক্র গিলগা। চক্রতে যে ব্যাপিলেক সকল ভুবন পলাইতে দিক না পায়েন ত্রিলোচন। এবার হাতে মহাদেব বাবাও সুদর্শন চক্র গড্ডলে দাবদানিয়া করল, দাবদানির ফাম না পেল। পূর্বে যেন চক্রতে যে দুর্বাসা পীড়িত মহাদেব বাবা দত্তাত্রেয় ঋষি চন্দ্র 12 দুর্বাসা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এ তিনগি অনুসূয়ার গর্ভে সতীত্ব পরীক্ষা করানিকা বলিয়া অত্রিমুনির গৃহিণী অনুসূয়ার সতীত্ব পরীক্ষা করানিকা বলিয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আহাছিলা এবং দত্তাত্রেয় চন্দ্র 12 দুর্বাসায় জরমশিলাগা। উবাকাও দুর্বাসারূপী ভগবান শিব অম্বরী ঋষির একাদশীর কারণে অপরাধ করিয়া দাবদেশীর সাথে দাবদানীয় করল ভগবান শিব। আজি বৃন্দাবন দাস এবার উল্লেখ করেন সুদর্শন চক্রগড় ডরে ভগবান শ্রীফুদ্দা নাগই ভগবান শিবরূপী দুর্বাসাও দাবদেশীল এবং অম্বরী ঋষির কারণে উদ্ধারশীল। শেষ পর্যন্ত ভগবান শিব চিন্তানার উপায় আখ্যান বিচারিয়া পেইল কুঙ্গ কৃষ্ণ ছাড়া সুদর্শন চক্রগহ তো চিন্তা করা গৌনী এবং কৃষ্ণ এর আদেশে সুদর্শন চক্রগহ একমাত্র কৃষ্ণের মাধ্যমেই সমাধান। গিরিগিতানি অম্বরীশ্বরে যে বাঁকা তাল করে অম্বরীশ্বর কারণে দুর্বাসা যে বাঁকা তাল খাছিল উবাকাও কৃষ্ণই সুদর্শন চক্র কন্ট্রোল করেন পারেছে। একমাত্র ভক্ত বই পারে এবং বৈষ্ণবে পার তারা কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নয়। কৃষ্ণরান্ত জিঙে কৃষ্ণ ভক্ত ওয়াল বৃন্দাবন দাসে চৈতন্য ভাগবতে উল্লেখ করেছে তা আমারও ভক্তেরও পূজা আমা হইতে বড় সেই প্রভু বেদে ভাগবতে করিয়াছেন। গিরিগিতানি কৃষ্ণ থার্তা দুহান জাগাত আহান বৃন্দাবন বৃন্দাবন ওয়ান স্থাবর বৃন্দাবন হান চলমান বৃন্দাবনে কৃষ্ণ নিয়াম হার ওই থান চলমান বৃন্দাবন তাই বৈষ্ণব বৈষ্ণব জেপেজি তারাগওয়ান বৃন্দাবন হান।
বৃন্দাবন মাটিমান চলমান না গই, কিন্তু বৃন্দাবনে ঠাই তারা বৈষ্ণবতা চলমান বৃন্দাবন। ওহালা আমি সবসময় বৈষ্ণবের সৎসঙ্গ করিয়া বৈষ্ণবের সৎসঙ্গর অতারিয়ার এবং তাত্ত্বিক বিষয় আমি আলোচনা করিয়ার কেয়া বলে বৃন্দাবনের তো যে সাথে আমি ফুল সিঁড়ি আর সাথে বৈষ্ণবর শ্রীমুখের তো যে তা বাক্য অনুকূলের তা ফুলের তো কমতা না। রাধাকুণ্ডর পানিটা যে সাথে পবিত্র ও সাথে বৈষ্ণবের কৃষ্ণ নামের নয়ঞ্জলতা ও সাথে পবিত্র। ওয়ালা আমি যদি কোন কৃষ্ণ নাম বিটাগত যদি নয়ঞ্জল বেলা পারি আর তাহলে ওখানে গঙ্গার সৃষ্টি, যমুনা সরস্বতীর সৃষ্টি করে পারি। আর ওয়াল কৃষ্ণ ডাঙর না গই, কৃষ্ণ নামও আনে ডাঙর, কৃষ্ণ ভক্তও তাই জিঙে যে সাথে মালকা গই পুতো করে বানা পেলে হারই তারা গুরু সঙ্গে করে বানা পেলে গুরু ওই যে সাথে না চৌধুরী উষাদে কৃষ্ণ ভক্ত করে ভানা পেলে বাঁকা গইও সিংহ গইও সিংহ সবরে বানা পেলে কোনোদিন তোরে আক্রমণ না করত। ওয়াল ভক্ত হরে ভানা পেলে ভগবানের বানাহান পানাইয়া করে। ভগবানের বানা পেতে গেলে গা স্বার্থ আনো থার, কিন্তু ভগবানের ভক্ত করে ভানা পেলে কোনো স্বার্থ না, তার নিষ্কাম প্রেম। ওয়াল ব্রজগোপী কৃষ্ণরে না ডাইয়া রাধারে ডাকলাটা। ওয়াল ব্রজগোপীর প্রেম নিষ্কাম শুদ্ধ প্রেম। জগতে শুদ্ধ প্রেম শোষাগরা পৃথিবীতে একমাত্র রাধারানীর ভক্ত তাই করে পারে। এটা কিয়া তারা কৃষ্ণকে ভজে নাই, তারা রাধাকে ভজে। কৃষ্ণরে ভজেরু গো স্বার্থপর গো, রাধারে ভজেরু গো স্বার্থহীন গো। অকৈতব প্রেম যেহান যেহানায় কোনো নিমিত্ত নেই, যেহানার কোনো স্বার্থ নেই, সেই ভালোবাসায় আসল ভালোবাসা। সেই ভালোবাসা রাজা গরাং না থার, চাকর গরাং থার, বৃত্ত গরাং থার। ওয়ালা গাছে যারার গুড়িগত আমি পানি দিয়াতা, গাছে যারার গছ ছানার ফলও তো আমার তা না লাগে, গাছে যার শ্রীবৃদ্ধিও না লাগে, নিঃস্বার্থ ভালোবাসা। এহার মহাদেব বাবাই হার পেল এবং এর হার পাশে আরো তার নাম বৈষ্ণবানাং শম্ভু। অতএব পরীক্ষিত মহারাজাই যে সাথে সর্পাদংশনের তো উদ্ধারণের কৃষ্ণ নাম স্মরণ করলগা। এরই মানব জাতির আসল বিপদের দিনে আপদের দিনে কৃষ্ণ নাম কীর্তন, কৃষ্ণ নাম শ্রবণ, কৃষ্ণ ভক্তের সঙ্গ, কৃষ্ণের ভক্তের মিলনে সৎসঙ্গ করানি এনে আদিকার পাঠে হেনর মুখ্য উদ্দেশ্য হান যেহান শিব বাবাই দেউ হইল। কুহান করল এতেক চিন্তিয়া বৈষ্ণবাগ্র ত্রিলোচন। শিব বাবার তৃতীয় নয়ন আসিল বলিয়া তার নাম ত্রিলোচন। প্রভুরাং শরণাপন্ন হইল, গোবিন্দ শরণ করল করিয়া বৈষ্ণব রূপে। তার দেহগর আজানুলম্বিত দেহগ যেগ ও তা যেটা নাম সাপি দেশে ললাটে কেশবং ধ্যায়েৎ নারায়ণ উদরে বক্ষস্থলে মাধবস্তু গোবিন্দং কণ্ঠকুপকি। আস্তে দেহগত তিলক ধারণ করলো হানতে সুদর্শন চক্র সকইব জাগা না পার। নিরালানাথ গেলে গা কেশব, পেট গদে গেলে গা নারায়ণ, বুক গদে গেলে গা মাধব, গাড়ে গদে গেলে গা গোবিন্দ। সমস্ত দেহই কৃষ্ণময় হলে প্রত্যেক সুদর্শন চক্রবর্তী সকনারে কৃষ্ণ নাম মান জপ করল, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামেরও সহিতে আছেন আপনি শ্রীহরি। সমস্ত মহাদেব বাবা দেহ কৃষ্ণময় হইল। কৃষ্ণময় কৃষ্ণরূপ কৃষ্ণ ভাবনামৃত দেহাবতে কি সাথে সুদর্শন চক্র গাইতইতা। অতএব কৃষ্ণ ভাবনামৃত দর্শন করানোর পরে জন্মে জন্মান্তের পুণ্যের ফলে সুদর্শন চক্র ও অস্ত্র হার নাগই। আমি যেটা দরিয়ার দা জাঠি এটা অস্ত্র, কিন্তু জন্মে জন্মান্তরের পুণ্যের ফলে সুদর্শন বহু জন্মের তন্মার ফলে ভগবান শ্রী গোবিন্দের অস্ত্র হইয়া অঙ্গে স্থান পাশে গেল। তা কি বুঝে না রে?
বহু উপলব্ধি বৈষ্ণৱ দৰ্শনে বৈষ্ণৱাগৰ বহিৰংগ দৰ্শনো আনাৰ লগে লগে অন্তৰংগ দৰ্শন অয়া সুদৰ্শন চক্ৰগ ভগৱান শিৱৰে ভক্তি করিয়া পড়িলগা যে সাথে ভাগ্যচন্দ্র মহারাজা মণিপুরে মৈরাং রাজার আত্মীগই ভাগ্যচন্দ্র মহারাজের মারানির কথা আছে কিন্তু পরম বৈষ্ণব ভাগ্যচন্দ্রর ভক্তিভাব দর্শন করিয়া মৈরাং রাজার পাগাল আত্মীগ ঢিগল হইয়া সমাদেছিল ভাগ্যচন্দ্রে এই অপূর্ব কৃষ্ণলীলা আমি শ্রবণ কররা কীর্তন কররা শ্রবণ এবং কীর্তনের মধ্য দিয়া আমি সেই কৃষ্ণ ভাবনামৃত জগতুয়ানাথ পরমানন্দ পানার কায় আমার এ সাধনা তো বৈষ্ণবগিরি থানি আজি মহাদেব বাবাই কিতা বলিয়া শ্রুতি করে তা জয় জয় মহাপ্রভু দেবকী নন্দন জয় জয় সর্বব্যাপী জীব সর্বজীবের শরণ জয় জয় সুবুদ্ধি কুবুদ্ধি সর্বদাতা জয় জয় স্রষ্টা হর্তা সবার রক্ষিতা জয় জয় অদূষ দরসী কৃপা সিন্ধু জয় জয় সন্তপ্ত জনের এক বন্ধু জয় জয় অপরাধ ভঞ্জন শরণ দূষক্ষম প্রভু তর লইনু স্মরণ আজি মহাদেব বাবাই এটা আমি প্রভুরে স্তুতি করিয়া ভক্তিকাত করল বিষ্ণুগিরি কি থানি সময়ানো বাক্কা হয় 1 ঘন্টার চোয়া হাবিচরণে কোটি কোটি ভক্তিকাত করুরি আমি আজি পাঠ করলাম তা 290 337 পেয়া 47 সান শ্লোক পয়ার পাঠ করলাম আহের কালী বৃহস্পতিবার যথাসময়ে চন্দ্রকুমার অজাগিরক বাংলাদেশের তো অজাগিরকর্তা গরমাঙা আনুয়া পাটনা করেছি নিশ্চয়ই বাকা সেঙো থাইব অজাগিরকে 338 তো আমারে শ্রবণ করুই তো 341 পেয়ালো মই 47 48 49 51 হান লমই 342 তো অজাগিরকে শ্রবণ করুই তো আমি বাসিয়া থাইলাম শ্রী শ্রী চৈতন্য ভাগবতর 2য় অধ্যায় মনে আর এক দিকুরুম বা 3 খুরুম কার ভিতরে লমই তো জয় শ্রীকৃষ্ণ আভ্যানে হবাইয়া থাই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আন্তর্জাতিক ধর্ম সম্মেলনে যেটা অংশগ্রহণ করেছিল যেটা ভবিষ্যতে অংশগ্রহণ করতাই হাব্বিয়ানে যাহাতে আমার সধর্ম ইহা রক্ষা করিয়া পরমানন্দে থাকি রাধে রাধে হরে কৃষ্ণ আমার কিরণগিরকে ইংলিশ লহার লেখিয়া দেছে উইথাউট accepting Gauranga Mahaprabhu, one cannot truly be a Vishnupriya Manipuri. In the Vishnupriya Manipuri community, the Chaitanya Mahaprabhu is revered as an incarnation of God and the principal guide of the very good. Kiran Singh Girokar English anu howa ase very standard. এবং তা মাতেছে কথাওয়ান মি আগেই মাত নুহান ডক্টর কালীপ্রসাদ যায় দেখা দইনার মহাপ্রভুরে ভক্তি করতে গা ওয়াকে আমি আং করে তো যা এগো মানুগো লোকে এগো বাঙালিও তারে আরতিও করতারা তারে কে হমাই তারা টিচিং এ হান মি আগরাং তো পাছিলো ফার্স্ট টাইম এটা বিহাইয়ার নাই দৌগো আনতে আমি দেখি সাথে 100 টাকা এ বাপে হলো যারে আঙ্কল লুয়ার ডক্টর কালীপ্রসাদ যার হিস্টোরিক্যাল কমেন্টা হানে মোর জীবন হান চেঞ্জ করিল কুংহান সমাজে তারা ইয়া করে সিহান্তে চৈতন্য মহাপ্রভু সারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের কোন শ্রাদ্ধ কর্ম কীর্তাও না হানতে মি না করলে এটা কিতা করত মিতে ডাঙর না হই নাই মোর সমাজ হান ডাঙর
এবং শাস্ত্রীয় প্রমাণগমাহি চৈতন্য চরিতামৃত গ্রন্থে আছে, বিভিন্ন আছে। আমার সমাজে ওয়ালা গছে সিহান্তে চৈতন্য মহাপ্রভু যে সাথে অজাতে RSS মানুষ আছিল হান্তে, রাজনৈতিক মানুষ নাইলেও তা RSS বিশ্বাসী আছিল। মি RSS মানুষ মি হেডগো আর তার প্রতি মোর শ্রদ্ধা হান আছে, তার ফিলসফি মি চলুরিগ তারে না করিয়া আমি কি সাথে RSS হইত, যে সাথে মার্কসিজম না করিয়া CPM গো নাই তারা ও সাথে বিষ্ণুপ্রিয়া মণিপুরি গইলে মহাপ্রভুর ইয়া করানি লাগতো, নাইলে তো ওতে বিষ্ণুপ্রিয়া মণিপুরি অনাই নারে। এ কথা হান মোর কথা হান না কই হান মি কালীপ্রসাদ দারাং তো পাশু টিচিং হান এখানে মোর জীবনে অনেক পরিবর্তন আনলো। সুজা কথা আনলো ভবিষ্যতে মি যে বাকা গবেষণা করলু বাকা ডক্টর কেপি সিনহা খান পা করলু ওয়ানা ডক্টর কেপি সিনহা চৈতন্য বৈষ্ণবিজমের গজে প্রচুর লিখেছে এবং তা চৈতন্য মহাপ্রভু ইজ দ্য ইনকার্নেশন অফ লর্ড কৃষ্ণ অফ বৃন্দাবন, নট মথুরা, দ্বারকা এটসেট্রা। আমি কৃষ্ণর ইনকার্নেশন গো বলি আর, কিন্তু হিজ ইনকার্নেশন ইজ ইন বৃন্দাবন, নট দ্বারকা। দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণ গো আমার কৃষ্ণ, আমার ভজনীয় কৃষ্ণ গো না গো, রাধার কৃষ্ণ গো আমার গো, ব্রজগোপীর কৃষ্ণ গো আমার গো। ওয়ালা এই ব্রজগোপীর কৃষ্ণ যে গো ও গো রাধারানী ঋণে আহিলতা, কৃষ্ণ ঋণে আহিলতা। কার ঋণে? রাধার ঋণে। কোন ঋণ হান? রাধার প্রেম ঋণ হান। ওয়ানোর এই ভাবকান্তি বিলাস হইয়া চৈতন্য মহাপ্রভু রাধারানীর তৃণবাঞ্ছা পূরণ করানি কাবি জীবের ভাগ্যে অবনীতে গৌরাঙ্গ মহাপ্রভু রাধার ভাবকান্তি বিলাস লওয়া হয়েছিল। গতিকে আমার সমাজের সংস্কৃতি হেন রাস হান চৈতন্য মহাপ্রভু স্বাদিবাস কীর্তন হাব্বি গৌরাঙ্গ মহাপ্রভুর উদয় নাইলে আমার তা কীর্তাও না এন একেবারে হাইয়ারি। ওয়ালা আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবর সঙ্গে সমগ্র বিশ্ব জুড়িয়া চৈতন্য ভাবতে হেন আমি এবার আলম কোরআনে পথে গেলাম গাতা। তো আহের কালি চন্দ্রকুমার ওজা নিশ্চয় গরমাং অনিত্য বানুয়াসত্য অজাগির করে বহুদিন লাদি আর কালি দেখতাঙাই আমার শুক্রবারের দিনে আন আমার তা খালি আছে, ওদিন আন ভাগবত পাঠা আন আমি করে পারিয়ার আমার অথীন্দ্র বানাজি গাগিরকে ওদিন আন করলে হবাছিল মি ফোন করতো। বাকি আমার তা রবিবারের দিনে আন প্রশ্ন উত্তর পর্ব ডিসকাশনে আন আমার তা থাক, আমার তা 7 দিনে 7 দিনকার পরিকল্পনা যে হান ওহানাত রবিবারের হান আমার ডিসকাশন আন থাইলে নিয়ম পারা হওয়া এহান মতে হাবিরাং বক্তিকাত করে বিদায় নেব। রাধে রাধে।